পলাইছে বুঝায় যায় সামনে আরো জালেম পলাবে। ইনশাআল্লাহ মাজলুমের বিজয় হবে, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে। এই জন্য তখন ফটকাবাজ যারা তারা টিকবে না, এইটা বুঝাইতেছে। ফটকাবাজি এ বইয়া বইয়া বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড আর এই তাফালিং করা, তোমার এই দিয়া বুট মুড়িও বেচত না কেউ। আমি বললাম এই আকামলা ছেলে যেগুলো নামাজ নাই, হালাল হারাম নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না, আপনার সারা দিন রাত এই নারী ছবি মোবাইল আর এই তাফালিং, এদেরকে দিয়া আগামী দিনে বুটও বেচত না, বুটও কোনো কাজে লাগবে না, মনে রাখো। এই জন্য তুমি নিজেকে বানাও, তুমি নিজেকে গড়ো বন্ধু। আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, পরিচয় মুসলমান। এত বড় দৌলত খুদার কসম আল্লাহ যাকে দিছে, সে যদি সারাটা জিন্দেগিও সেজদায় পড়ে থাকে, তারপরও এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না। হ্যাঁ, আল্লাহ যাকে মুসলিম বানাইছেন, আল্লাহ যাকে মুসলমান বানাইছেন, 1 মা 2 বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু, নারী দেখার জন্য। কার সাথে গাদ্দারি করলেন দেখেন। এরপরে আর কার কথা বললে আপনি নড়বেন, এরপরে আর কেমনে বললে, কার নাম বললে দিল নড়ত, বলেন না? নড়তে হবে, আপনি নড়বেন না কেন? ওই যে ওই ভাই বসে রয়েছে দেখেন, ওই যে কালো গেঞ্জি ভাই তাকাই এই রয়েছে, ভাইয়ের কথা হলো মানুষের লড়ুক, আমি লড়তাম না। এই যে ভাই 6 লেখা ভাই, আপনি তো আটটু নড়তে পারতেন। আমার কোনো সেন্সও নাই, ওনার শরীরে কোনো অনুভূতিও নাই। সাবধান, মনে রাখেন, এটা সাংঘাতিক বিষয়। আল্লাহর রসুলের কথা বলার পর মুমিনের উচিত সাথে সাথে সাড়া দেওয়া, ইমানদারের উচিত এটা। এখানে অহংকারের কিছু নাই, দুর্বলতারও লজ্জারও কিছু নেই, কোনো কিছু নেই। আমি মনে করেন 1 চুল নড়লাম, 1 ইঞ্চি নড়ছি, তো আমি আল্লাহর রাসূলের কথার প্রতি মহব্বত দেখাইছি। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম, আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে খাস খাদেমদের একজন। নবীজির জুতা মুবারক, নবীজির হাতের লাঠি, নবীজির আরামের বালিশ, এইগুলো, নবীজির মেসওয়াক, এগুলো উনি বহন করতেন, মানে উনি সাথে রাখতেন। তাহলে এগুলো যে রাখে সেই সার্বক্ষণিক সঙ্গী না, নাহলে ওটাকে অন্য জানতেন কারোর কাছে থাকবে এটা। এরকম সাহিবুন নালাইন, নবীজির জুতা, লাঠি, মিসওয়াক, বালিশ, এগুলো রাখতেন তিনি। এই সাহাবী একদিন একটু দেরি হয়েছে নবীজির মজলিসে আসার জন্য। তো নবীজি এরকম উপস্থিত, সাহাবীদের মধ্যে কিছু লোক কয়েকজন দাঁড়াইয়া ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আল্লাহর কথা শুনবার মজলিসের এটাই আদব ভাই, বসে শোনা, সর্বযুগে এটা আদব। কোরআনের কথা শুনবার ক্ষেত্রে, আল্লাহ রসুলের কথা শুনবার ক্ষেত্রে এই বসে শোনা, জুতা খুলে, এটা আদব, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো নবীজি বললেন তোমরা বসো। এই যে আমি ভাই আপনাদেরকেও বললাম আপনারা বসেন, বসেন, আইসা বসেন। এই যে সামনের এই কয়েক ভাই বসেন, জানগা, আমনে জানগা ভাই, এ জানগা, সবাই বসা জরুরি না, যে একজন চলে গেল সমস্যা নাই। এখন আবার শরমে উনি গেছে না, এটা ফেস পড়ে গেছে, কি করব? হ্যাঁ, তো এই জন্য বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জার কিছু নাই, আপনি বসেন। ইজলিসু, তোমরা বসে পড়ো। তো বলছে তো চোখের সামনে যারা, তাদেরকে, বুঝছেন না? কিন্তু ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির এই ঘনিষ্ঠ সাহাবী, উনি ওই দূরে থাকতে, মনে করেন রাস্তার মাথার থাকতে
উনি শুনছে এই কথাটা যে নবীজি বলছে বসে পড়ো। আল্লাহর কসম হাদিসে আছে তিনি ওইখানেই বসে গেছে। তো মজলিস শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে যে ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না, মানে উনি তো কাছেই থাকে সব সময়, আজকে দেখলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আসতেছিলাম, একটু দেরি হয়ে গেছে, ওইখানে ছিলাম তখন আপনি বলছেন বসে পড়ো, এই জন্য ওইখানেই বসে গেছি, আর আগাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় তোমাকে তো বলি নাই, আমার চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল, ওদেরকে বলছিলাম বসতে, তুমি কেন সেখানে বসে গেলা? এই তখন হাদিস আছে, এই সাহাবী বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বসে পড়ো এই কথা উচ্চারিত হওয়ার পর এক কদম সামনে পাও বাড়ানো আমি আমার জন্য জায়েজ মনে করি না, আমার জন্য এটা অনুমতি আছে, আমি এটা মনে করি না। আমারে তো ব্যাখ্যার কি দরকার? আপনি আমারে কইছেন না, আপনার মুখ দিয়ে এটা বাইর হইছে বসে পড়ো, আমি ওইখানেই বসে গেছি। এই ছিল আনুগত্য, এটাকেই বলে আনুগত্য, অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়া, বিনা প্রশ্নে মেনে, বিনা ইশকালে, আপত্তি ছাড়া মেনে নেওয়া। আজকে আমরা পিছায় আছি এই কারণে, নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি, নিজস্ব খেয়াল খুশির আলোকে আগে সিদ্ধান্ত নেয় নিজের বিবেক, এরপরে কোরআনকে টানে, হাদিসকে টানে। আগে আমার ফয়সালা হলো এইটা হইতে হইব, এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কিনা, হাদিসে কোনো দলিল আছে কিনা, আগে হইল বিজ্ঞানসম্মত হইতে হইব, এরপরে কোরআনকে পরীক্ষা করে তারপরে বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে। না বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? কথা বোঝেন নাই আপনার? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার? কোরআন তো এমনিতেই ওয়াহি, এটা তো আসমানের রব্বে করিমের, এটার সাথে মাখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক, এইটার সাথে এটা মিলানো, এটা কেমনে ইনসাফ হলো? বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো, যে আল্লাহর কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে, এটা কি ঈমান থাকবে তখন? কথা বুঝেন নাই আপনি? তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞানসম্মত হবে, তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে। কি ভাই, তখন ঈমান থাকবে তো? এটা বোঝা উচিত। কোরআন আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে, সেটা দেখার বিষয় না। মিললে তো আলহামদুলিল্লাহ, না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও ঊর্ধ্বে, গবেষণারও ঊর্ধ্বে। এই জন্য আমরা দয়া করে সব সময় থাক ভাই, সবাইকে অনুরোধ করলাম, এই যে কতটুকু শুনছেন, অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা, এটা মুমিনের দাবি। একজন মহিলা সাহাবীকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য, তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে, তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে, তোমার কোনো মতামত আছে কিনা? তো উনি বললেন, ওই মহিলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমার যেই বংশ, ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু, হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল, অত উচ্চ বংশের না সে, আমার বংশের সাথে তো মানায় না, বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা। একদূর শুধু কোন আমনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, জাইনব বিনতে জাহাশের বোন, ভাই উনি আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন, যে ছেলেটার বংশ আর আমার বোন, আমাদের বংশ তো অনেক ব্যবধান,
একটু ভাববেন কিনা আরেকবার। আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন